Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 7 to the lecture number is 7 and it is from chapter 1.2. The name of the chapter is rational and irrational numbers. I am Muhammad Nazmul Hasan Noyon, assistant teacher of mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Dear students, today we will solve example 9 and 10 and question number 16, 18 and 19 from exercise 1.2. So let's start. Example 9. Shanda hoche, in a garden there are 1296 mango trees. Along the length and breadth of the garden there are equal number of mango trees. Find the number of mango trees in each row of the garden. বলতেছে কোনো একটা বাগানে 1296টি আমের গাছ আছে। তারপর বলতেছে ওই বাগানের লেন্থ অনুযায়ী প্রতিটা রোতে যতগুলো করে আমের গাছ আছে, ব্রেথ অনুযায়ীও প্রতিটা রোতে আবার অতগুলো করেই আমের গাছ আছে। এখন তোমাকে ওই বাগানের প্রতিটা রোতে আসলে কতগুলো করে আমের গাছ আছে সেটা বের করতে হবে। একটু খেয়াল করো, একটা বাগানের লেন্থ আর ব্রেথ অনুযায়ী যে রোগুলো আছে ওই রোগুলোতে একই পরিমাণ আমের গাছ কখন থাকবে? যদি বাগানটার লেন্থ এবং ব্রেথ ইকুয়াল হয়, দ্যাট মিনস বাগানটা একটা স্কোয়ার ফর্মে থাকে। সো এই যে 1296টি আমের গাছ, তো এই আমের গাছগুলো ওই বাগানের মধ্যে একটা স্কোয়ার ফর্মে ছিল। তাহলে তোমাকে প্রতিটা রোতে কতগুলো করে আমের গাছ আছে এটা বের করতে গেলে 1296-এর স্কোয়ার রুটটা বের করতে হবে। যদি তুমি স্কোয়ার রুটটা বের করতে পারো তাহলেই তুমি বলতে পারবা যে প্রতিটা রোতে আসলে কতগুলো করে আমের গাছ আছে। তো সলিউশনে যাচ্ছি। There are equal number of mango trees in each row along both length and breadth of the garden. যে এই বাগানের লেন্থ এবং ব্রেথ অনুযায়ী প্রতিটা রোতে আসলে একই পরিমাণ করে আমের গাছ আছে। Therefore the number of trees in each row will be the square root of 1296. তাহলে প্রতিটা রোতে কতগুলো করে আমের গাছ আছে সেটা হবে 1296-এর স্কোয়ার রুটের সমান। অর্থাৎ আমরা 1296-কে যদি স্কোয়ার রুট করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে প্রতিটা রোতে কতগুলো করে আমের গাছ আছে। আমরা 1296-এর স্কোয়ার রুটটা বের করে ফেলি। হেয়ার 1296কে যদি আমরা ডিভিশন মেথডে স্কোয়ার রুট বের করতে চাই তাহলে সবার আগে আমাকে পেয়ার তৈরি করতে হবে ইউনিট প্লেস থেকে। তো এখানে ইউনিট প্লেসে আছে 6 আর 9 মিলে একটা পেয়ার তৈরি হচ্ছে, তারপর 2 আর 1 মিলে একটা পেয়ার তৈরি হচ্ছে। এখন এই 1296-এর রাইট সাইডে আমরা একটা ভার্টিক্যালি বার নিব। তো এই ভার্টিক্যালি লাইনের রাইট সাইডেই আসলে আমরা স্কোয়ার রুট নাম্বারটা লিখব। তো এখন আমরা সবার আগে 12কে নিয়ে কাজ করব, যার ফলে আমাকে স্কোয়ার রুটের মধ্যে এমন একটা ডিজিট লিখতে হবে যার স্কোয়ার 12-এর সমান অথবা তার চাইতে ছোট হয়। তো 12 যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার না, যার ফলে আমরা স্কোয়ার রুটের মধ্যে লিখে নিচ্ছি 3 আর 3 এর স্কোয়ার হচ্ছে 9, যেটা আমরা 12-এর নিচে লিখবো। এখন আমরা 12 থেকে 9টাকে সাবস্ট্রাক্ট করে দিব। সাবস্ট্রাক্ট করে পাচ্ছি আমরা 3। এখন আমরা পরের পেয়ারটা নামাবো, পরের পেয়ারটা হচ্ছে 96। তো এখন পুরো নাম্বারটা হয়ে যাচ্ছে 396। এই 396-এর লেফট সাইডে আমাকে আবার একটা ভার্টিক্যালি বাদ দিয়ে নিতে হচ্ছে। ভার্টিক্যালি বাইরের লেফট সাইডে এখন স্কোয়ার রুটের মধ্যে যে আছে অর্থাৎ 3 ডাবল অর্থাৎ 6কে আমরা নামাবো। এখন এই 6-এর রাইট সাইডে আমাকে এমন একটা ডিজিট লিখতে হবে যে ডিজিটটা আমরা স্কোয়ার রুটের মধ্যেও লিখে নিব, যেন ওই ডিজিটটা দ্বারা 6-এর রাইট সাইডের ডিজিটটা লেখার ফলে যে নাম্বারটা হচ্ছে এই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন করলে 396-এর সমান অথবা তার চেয়ে ছোটো হয়। তো আলটিমেটলি ডিজিটটা হচ্ছে 6। আমরা স্কোয়ার রুটের মধ্যে 6 লিখে নিচ্ছি। তাহলে স্কোয়ার রুটের এই 6 দ্বারা 6-এর রাইট সাইডের 6 লেখার ফলে পুরো নাম্বারটা হচ্ছে 66। এই 66কে মাল্টিপ্লিকেশন করতে হবে, আর মাল্টিপ্লিকেশন করলে তোমরা পাচ্ছ 396। তো আলটিমেটলি এটা পুরোপুরি মিলে গেছে, যার ফলে এখন সাবস্ট্রাক্ট করে আমরা পাচ্ছি 0। তো 1296-এর স্কোয়ার রুটটা আসলে হচ্ছে 36। তো দ্য রিকোয়ার্ড নাম্বার অফ ম্যাঙ্গো ট্রিজ ইজ 36। দ্যাট মিনস আমরা যদি প্রতিটা রুটে 36টা করে ম্যাঙ্গো ট্রিজ লাগাই তাহলেই আমরা 1296টা ম্যাঙ্গো ট্রিজকে বা আমের গাছকে স্কোয়ার ফর্মে বাগানের মধ্যে সাজাইতে পারবো। সো অ্যান্সার হচ্ছে 36। এক্সাম্পল 10-এ যাচ্ছি আমরা। কোশ্চেনটা বলতেছে এ স্কাউট টিম ক্যান বি অ্যারেঞ্জ ইন 9, 10 and 12 rows. Again they can be arranged in a square form. Find the minimum number of scouts in that scout team. বলা হচ্ছে একটা স্কাউট টিমে
এমন সংখ্যক স্কাউট ছিল যাদেরকে আমরা 9টা রোতেও সাজাইতে পারি, 10টা রোতেও সাজাইতে পারি, আবার 12টা রোতেও সাজাইতে পারি। আচ্ছা, একটু খেয়াল করো, এমন সংখ্যক স্কাউট যাদেরকে 9টা রোতে সাজানো যায়, 10টা রোতে সাজানো যায়, আবার 12টা রোতে সাজানো যায়। তো আসলে এই স্কাউট নাম্বারটা এমন হবে যাদেরকে তুমি 9 দ্বারাও ডিভাইড করতে পারবা, 10 দ্বারাও ডিভাইড করতে পারবা, আবার 12 দ্বারাও ডিভাইড করতে পারবা। এখন তোমাকে যদি বলা হয় আমাকে একটা নাম্বার বলো যে নাম্বারটাকে 9, 10 আর 12 তিনটা সংখ্যা দ্বারাই ডিভাইড করা যায়, তো তুমি কোন নাম্বারটা বলবা? খুবই সহজ, তুমি 9, 10 আর 12কে এলসিএম করে নিবা, এলসিএম করে যে নাম্বারটা হবে সেই নাম্বারটাই বলবা। এলসিএম কেন করতেছি? কারণ এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ সবচাইতে ছোট সেই কমন মাল্টিপল যেটাকে 9 দ্বারাও ডিভাইড করা যাবে, 10 দ্বারাও ডিভাইড করা যাবে, আবার 12 দ্বারাও ডিভাইড করা যাবে। তো আমাকে সবার আগে এলসিএমটা বের করে নিতে হবে। তারপর বলতেছে এগেইন দে ক্যান বি অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার ফর্ম, যে ওই স্কাউট টিমটাকে আবার আমরা স্কোয়ার ফর্মেও সাজাইতে পারি। দ্যাট মিনস স্কাউটের নাম্বারটা এমন হবে যেন সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। তারপর বলতেছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্কাউট ইন দ্যাট স্কাউট টিম। তো এই স্কাউট টিমে মিনিমাম কতজন স্কাউট থাকলে তাদেরকে 9, 10 আর 12টা রোতে সাজানো যাবে, আবার তাদেরকে স্কোয়ার ফর্মেও সাজানো যাবে। খেয়াল করো, মিনিমাম নাম্বারটা বলতেছে। তো সবার আগে তোমাকে যে কাজটা করতে হবে যে তোমাকে 9, 10 আর 12-এর এলসিএমটা বের করে নিতে হবে। তারপর ওই এলসিএমটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তাহলে ওটাই আমার অ্যান্সার, আর যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয় তাহলে মিনিমাম কোন নাম্বারটা দ্বারা মাল্টিপ্লিকেশন করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হয় সেটা দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন করার পর তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। সলিউশন: The scout team can be arranged in 9, 10 and 12 rows. Therefore, the number of scout is divisible by 9, 10 and 12. The least number will be LCM of 9, 10 and 12. অর্থাৎ সবচেয়ে ছোট নাম্বার যেটাকে 9, 10 আর 12 তিনটা সংখ্যা দ্বারাই ডিভাইড করা যাচ্ছে সেটা হচ্ছে 9, 10 আর 12-এর LCM। সো আমরা LCM বের করতেছি। আমরা ছোটবেলায় এই প্রসেসটা অনেকবার করে আছি। তো এলসিএম বের করার এই প্রসেসটা নর্মালি প্রাইম ফ্যাক্টরাইজেশনের মতো। তোমাকে সবচেয়ে ছোট একটা প্রাইম নাম্বার খুঁজে বের করতে হবে যেটা দ্বারা তুমি 9, 10 আর 12-এর মধ্যে অ্যাটলিস্ট দুটাকে ডিভাইড করতে পারো। তো সবচেয়ে ছোট প্রাইম নাম্বারটা হচ্ছে এখানে 2, কারণ আমি 2 দ্বারা 9কে ডিভাইড করতে পারতেছি না, বা 10 আর 12কে ডিভাইড করা যায়। তো 9কে যেহেতু ডিভাইড করতে পারতেছি না, পরের লাইনে আমার 9 ঠিকই থাকবে, বাট 10 আর 12 ডিভাইড হয়ে 10 হয়ে যাচ্ছে 5 আর 12 হয়ে যাচ্ছে 6। তো এখন তোমাকে আবার একটা ছোট প্রাইম নাম্বার খুঁজে বের করতে হবে যেটা দিয়ে তুমি 9, 5 আর 6-এর মধ্যে অ্যাটলিস্ট দুটাকে ডিভাইড করতে পারো। তো সেই ছোট প্রাইম নাম্বারটা হচ্ছে 3, কারণ তুমি 3 দ্বারা 9 আর 6কে ডিভাইড করতে পারতেছো, বাট 5কে তো ডিভাইড করা যাচ্ছে না। তো আমি যখন 3 দ্বারা ডিভাইড করবো 9 হয়ে যাচ্ছে 3, 5কে ডিভাইড করা যাচ্ছে না, তো আলটিমেটলি 5ই থাকবে, বাট 6 হয়ে যাচ্ছে 2। তো এখন দেখো নিচের নাম্বারগুলো হচ্ছে 3, 5 আর 2, এই তিনটাই হচ্ছে প্রাইম নাম্বার। তো আলটিমেটলি এখন আর কাউকে দ্বারা ডিভাইড করা যাচ্ছে না। সো এলসিএমটা হচ্ছে এই যে প্রাইম নাম্বারগুলো, এই প্রাইম নাম্বারগুলোর মাল্টিপ্লিকেশন করে যেটা পাওয়া যায় সেটা, অর্থাৎ 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 2। এখন একই রকম প্রাইম নাম্বারগুলো যদি আমরা একসঙ্গে করে সাজাই তাহলে আমরা পাবো 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5। পরের লাইনে আমরা পেয়ার তৈরি করে নেই একই রকম প্রাইম নাম্বারগুলোর। তো আলটিমেটলি 2 আর 2 মিলে একটা পেয়ার হচ্ছে, 3 আর 3 মিলে একটা পেয়ার হচ্ছে, বাট 5 কারোর সঙ্গে পেয়ার তৈরি করতেছে না। তো এখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে যেটা শিখছি সেটা হচ্ছে যে এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার তখনই হইতে পারে যদি প্রতিটা প্রাইম নাম্বার পেয়ার আকারে থাকে। তো দেখো এখানে 2-র পেয়ার আছে, 3-র পেয়ার আছে, বাট 5-এর কিন্তু কোনো পেয়ার নাই, যার ফলে এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না। তো এখন এটাকে যদি আমি পারফেক্ট স্কোয়ার নাম্বার বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাটলিস্ট 5 দ্বারা এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। যদি আমি 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে 5-এরও একটা পেয়ার তৈরি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি পুরো নাম্বারটা তখন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাবে। বাট দ্য অবটেন্ড এলসিএম ক্যান নট বি অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার ফর্ম, অর্থাৎ এই এলসিএমটাকে স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করা যাচ্ছে না, যার ফলে এটাকে অ্যাটলিস্ট 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে যেন সবগুলো প্রাইম নাম্বার আমার পেয়ার তৈরি করে এবং পুরো নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যায়।
Therefore, the number required to arrange in 9, 10 and 12 rows and also in a square form is 2 multiplied by 2 multiplied by 3 multiplied by 3 multiplied by 5 multiplied by 5. দেখো খেয়াল করো এখানে আমরা কিছুই চেঞ্জ করিনি, জাস্ট একটা 5 মাল্টিপ্লিকেশন করে দিলাম যাতে 5 এর একটা পেয়ার তৈরি হয়। তো আলটিমেটলি 2 আর 2 মাল্টিপ্লিকেশন করে হচ্ছে 4, 3 3 মাল্টিপ্লিকেশন করে হচ্ছে 9 আর 5 5 মাল্টিপ্লিকেশন করে হচ্ছে 25. So ultimately 4 multiplied by 9 multiplied by 5 equal to 900. That মিনিমাম 900 স্কোর থাকতে হবে ওই টিমের মধ্যে, তাহলেই শুধুমাত্র তাদেরকে আমরা 9টা or 10টা or 12টা রোতে সাজাইতে পারবো এবং তাদেরকে একটা স্কোয়ার ফর্মও সাজানো যাবে। ওকে, সো দেয়ারফর দ্য রিকোয়ার্ড নাম্বার অফ স্কাউটস ইজ 900 আর অ্যান্সারটাও 900। এবার আমরা 16 নাম্বার ম্যাথটা দেখি এক্সারসাইজ 1.2 থেকে পেজ নাম্বার 18। কোশ্চেনে বলতেছে 2704 students of a school are arranged in a square for display. Find the number of students in each row. বলা হচ্ছে 2704 স্টুডেন্টস আছে একটা স্কুলে, তাদেরকে আমরা ডিসপ্লের মধ্যে স্কোয়ার ফর্মে সাজাচ্ছি, তাহলে প্রতিটা রোতে কতজন করে স্টুডেন্ট থাকবে সেটা বের করতে হবে। এখন তুমি খেয়াল করো 2704 স্টুডেন্টসকে যদি তুমি স্কোয়ার ফর্মে সাজাইতে চাও, প্রতিটা রোতে কতজন করে স্টুডেন্ট থাকবে সেটা হচ্ছে আসলে 2704 এর স্কোয়ার রুট। তো এখন এই কোশ্চেনে কিছুই না, আমাকে জাস্ট স্কোয়ার রুট যদি বের করে ফেলি 2704 এর, তাহলেই আমরা প্রতিটা রোতে কতজন করে স্টুডেন্ট আছে সেটা বের করে ফেলতে পারবো। যার ফলে এটা আমরা করে দিচ্ছি না, একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টসটা হচ্ছে হিয়ার দ্য স্টুডেন্টস আর অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার ফর্ম ফর ডিসপ্লে, যে এখানে স্টুডেন্টগুলো ডিসপ্লের মধ্যে স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করা আছে। সো দেয়ারফর দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ রো উইল বি দ্য স্কোয়ার রুট অফ 2704, যার ফলে প্রতিটা রোতে স্টুডেন্টের নাম্বার হচ্ছে 2704 এর স্কোয়ার রুট এর সমান। তো ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট বাই ইয়োরসেলফ, নিজেরাই স্কোয়ার রুটটা বের করে ফেলো অ্যান্ড সলভ ইট অ্যাজ এ হোমওয়ার্ক, আর এটা হোমওয়ার্ক হিসেবে করে আমাকে ইনবক্স করে দিও। পরের কোশ্চেনটা হচ্ছে ইন এ গার্ডেন 36 ট্রিজ আর লেফট এক্সেস হোয়াইল প্লান্টিং 1800 ট্রিজ ইন স্কোয়ার, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রিজ ইন ইচ রো। বলা হচ্ছে একটা গার্ডেনে যখন আমরা 1800 ট্রিজকে স্কোয়ার ফর্মে প্ল্যান করতেছিলাম, তখন দেখা গেল যে 36টা ট্রিজ এক্সেস হয়ে গেছে, অর্থাৎ সবগুলো ট্রিজ যখন প্ল্যান করা হয়ে গেল তখন 36টা ট্রিজ আমাদের বেঁচে গেছে, এদেরকে প্ল্যান করা যায়নি। তারপর বলতেছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ট্রিজ ইন ইচ রো, তাহলে ওই বাগানের প্রতিটা রোতে কতগুলো করে ট্রিজ আছে বা কতগুলো করে গাছ আছে সেটা বের করতে হবে। তো কী করতে হবে, তোমাকে আগে এটা বের করতে হবে যে তুমি 36টা ট্রিজ তো প্ল্যান করতে পারো নি, তাহলে তুমি কতগুলো ট্রিজ ওই গার্ডেনের মধ্যে প্ল্যান করছো। তারপর ওই নাম্বারটা বের করে ওই নাম্বারটাকে যদি তুমি স্কোয়ার রুট করে ফেলো, তাহলেই প্রতিটা রোতে কতগুলো করে গাছ লাগানো হয়ে গেছে সেটা বের করা যাবে। শুরু করতেছি, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হেয়ার 36 plants remain excess while planting 1800 plants in a square form. যখন আমরা 1800 প্লান্টস একটা গার্ডেনের মধ্যে স্কোয়ার ফর্মে প্ল্যান করতে গেছিলাম, তখন 36টা ট্রিজ এক্সেস হয়ে গেছে, অর্থাৎ এগুলো বেঁচে গেছে, এদেরকে প্ল্যান করা যায়নি। Therefore, the number of plants arranged in a square is equal to 1800 minus 36 equal to 1764. That means আমরা 1764টা ট্রিজকে স্কোয়ার ফর্মে প্ল্যান করতে পারছি, যার ফলে আমরা 1764 এর যদি এখন স্কোয়ার রুটটা বের করে ফেলি, তাহলেই প্রতিটা রোতে কতগুলো করে ট্রিজ প্ল্যান করা হয়েছে সেটা বের করা যাবে। সো দ্য রিকোয়ার্ড নাম্বার অফ প্লান্টস অন ইচ রো উইল বি দ্য স্কোয়ার রুট অফ 1764. ওকে, তো ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট বাই ইয়োরসেলফ, নিজেরাই 1764 এর স্কোয়ার রুটটা বের করে ফেলো, যেটা বের হবে ওটাই হচ্ছে এখানে অ্যান্সার, অ্যান্ড সলভ ইট অ্যাজ এ হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক হিসেবে করে আমাকে ইনবক্সে সাবমিট করে দাও। 19 নম্বর ম্যাথে যাচ্ছি আমরা। বলতেছে হোয়াট ইজ দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ ডিভাইসেবল বাই 9, 15 অ্যান্ড 25। বলতেছে
যে লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বারটা তোমাকে বের করতে হবে, যেটাকে 9, 15 এবং 25 তিনটা নাম্বার দ্বারাই ডিভাইড করা যায়। এই ম্যাথটা অনেকটাই হচ্ছে আমার এক্সাম্পল 10-এর মতো, তারপরে এটা আমি করে দিচ্ছি, একটু খেয়াল করো। তোমাকে কোশ্চেনে বলতেছে যে তোমাকে লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বারটা বের করতে হবে, যেটাকে তুমি 9, 15 আর 25 দ্বারা ডিভাইড করতে পারো। তো স্কোয়ার কথাটা আপাতত বাদ দাও, তুমি লিস্ট নাম্বারটা বের করো, যেটাকে তুমি 9, 15 আর 25 দ্বারা ডিভাইড করতে পারো। তো লিস্ট নাম্বারটা আসলে কি? লিস্ট নাম্বারটা হচ্ছে 9, 15 আর 25-এর এলসিএম, কারণ এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ সবচেয়ে ছোট কমন মাল্টিপল, যেটাকে 9, 15 আর 25 দ্বারা ডিভাইড করা যায়। তারপর তুমি এলসিএমটা বের করে দেখো যে ওটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কিনা। যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তো আলটিমেটলি ওইটাই অ্যান্সার। যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে একটা সবচেয়ে ছোট একটা প্রাইম নাম্বার খুঁজে বের করো, যেটা দ্বারা ওটাকে মাল্টিপ্লিকেশন করলে নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যায়। তাহলে আমরা শুরু করতেছি। সলিউশন: দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইজেবল বাই 9, 15 and 25 উইল বি এলসিএম অফ 9, 15 and 25। অর্থাৎ সবচেয়ে ছোট নাম্বার যেটাকে 9, 15 আর 25 দ্বারা ডিভাইড করা যায়, সেটা হচ্ছে 9, 15 and 25-এর এলসিএম। হেয়ার 9, 15 আর 25-এর এলসিএমটা বের করে ফেলি আমরা। তো এলসিএম বের করার প্রসেসটা আগের মতোই, আমাকে সবচেয়ে ছোট প্রাইম নাম্বারটা খুঁজে বের করতে হবে, যেটার দ্বারা 9, 15 আর 25-এর মধ্যে অ্যাটলিস্ট দুটো নাম্বারকে ডিভাইড করা যায়। তো আলটিমেটলি নাম্বারটা হচ্ছে 3, কারণ 3 দ্বারা আমরা 9 আর 15-কে ডিভাইড করতে পারি। তো এখন ডিভাইড করার পর আমি পাচ্ছি 9-কে ডিভাইড করে পাচ্ছি আমি 3, 15-কে ডিভাইড করে আমি পাচ্ছি 5, আর 25-কে যেহেতু ডিভাইড করা যাচ্ছে না, আলটিমেটলি 25 রাখি দিচ্ছি। এবার আমাকে আরেকটা ছোটো প্রাইম নাম্বার খুঁজে বের করতে হবে, যেটা দ্বারা এই 3, 5 আর 25-এর মধ্যে অ্যাটলিস্ট দুটো নাম্বারকে ডিভাইড করা যায়। তো আলটিমেটলি নাম্বারটা হচ্ছে 5, কারণ 5 দ্বারা 3-কে ডিভাইড করা যায় না, বাট 5 আর 25-কে ডিভাইড করা যায়। তো ডিভাইড করার পর 3-কে যেহেতু ডিভাইড হচ্ছে না, তো আলটিমেটলি 3 থাকতেছে, 5 হয়ে যাচ্ছে 1, আর 25-কে যখন আমরা 5 দ্বারা ডিভাইড করতেছি আমরা পাচ্ছি 5। তো এখন নিচে আছে 3, 1 আর 5। তো আলটিমেটলি এরকম কোনো প্রাইম নাম্বার নাই যেটা দ্বারা 3, 1 আর 5-এর মধ্যে অ্যাটলিস্ট দুটো নাম্বারকে ডিভাইড করা যাবে। তো আর ডিভাইড হচ্ছে না। তো দেয়ারফর দ্য এলসিএম ইজ ইকুয়াল টু 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 5। তো একটু খেয়াল করো, এখানে এলসিএমের মধ্যে আমরা প্রাইম নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন নিলাম, যেহেতু 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এলসিএমটা চেঞ্জ হবে না, যার ফলে আমি 1টা আর লিখতেছি না। এরপর আমরা এই প্রাইম নাম্বারগুলোকে পেয়ার আকারে সাজাই দেখি। তো দেখো এখানে পেয়ার তৈরি করা যাচ্ছে, 3 আর 3 মিলে একটা পেয়ার তৈরি হচ্ছে, 5 আর 5 মিলে একটা পেয়ার তৈরি হচ্ছে। তো এরকম আর এখানে কোনো প্রাইম নাম্বার নেই যেটা পেয়ার তৈরি করতেছে না, যারা ছিল তারা সবাই পেয়ার তৈরি করে ফেলছে। দ্যাট মিনস এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এখন খেয়াল করো, 3, 3 মাল্টিপ্লিকেশন করে হচ্ছে 9, 5, 5 মাল্টিপ্লিকেশন করে হচ্ছে 25। তো আলটিমেটলি 9 আর 25 যদি তুমি মাল্টিপ্লিকেশন করো তাহলে তুমি পাবো 225, হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। Therefore the required least perfect square number is 225, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। So thanks for watching the class so carefully, and please submit your homework regularly in my inbox. If you don't understand any part of the class, you must inform me in my inbox. And most importantly, stay at home and stay safe. So see you in the next class. Till then, goodbye. আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।